ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি। বিগত 10 বছরে পশ্চিমবঙ্গে যত পুলিশ রিলেটেড পরীক্ষা হয়েছে, প্রত্যেক পুলিশ পরীক্ষার, সেটা হতে পারে ডব্লিউবিপি এসআই, ডব্লিউবিপি কনস্টেবল, ডব্লিউবিপি লেডি কনস্টেবল, তারপরে কলকাতা পুলিশ, এক্সাইজ ডিউটি, যত পুলিশের এক্সাম হয়েছে বিগত 10 বছরে প্রত্যেকটি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে আলোচনা করব। এটা 9 নম্বর সেট এবং হচ্ছে 9 নম্বর ভিডিও। এর আগে আমি কনস্টেবলের যত প্রিলিমিনারি এক্সামগুলো ছিল সেগুলো আমি আলোচনা করে দিয়েছি, পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। এটাও ভিডিও আপলোড হয়ে যাবে, সাথে সাথে পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখো, আমার যেটা প্রত্যেক ভিডিওতে আমি করে থাকি যে এই বছর মানে হচ্ছে 2019-এ এসআইএ কি এসেছিল তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে। ইতিহাস থেকে 5টা, যেমন সায়েন্স থেকে সব থেকে ম্যাক্সিমাম আমি তোমাদের বলি প্রায়োরিটি দিতে ইতিহাস, সায়েন্স এবং হচ্ছে জিকে কে। দেখো এই তিনটে জায়গা থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন এসছে। সায়েন্স থেকে 19টা কোশ্চেন এসছে, জিওগ্রাফি থেকে 5টা একটু বেশি এসছে এই বছর, জিকে থেকে 11টা কোশ্চেন একটু কম এসেছে, সেই কোশ্চেনগুলো জিওগ্রাফিতে দিয়েছে। পলিটিতে 2টো 3টে এরকমই থাকে, এই বছর 2টো এসেছিল। ইকোনমিতে সারপ্রাইজ করে দিয়েছে আমাকে, 5টা কোশ্চেন দিয়েছিল সেই বছর, 5টা। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটু কম 2টো, এবং কম্পিউটার থেকে কোনো প্রশ্নই আসেনি এই বছর। ঠিক আছে, তো চলো মূল প্রশ্নপত্রটি তোমাদের সাথে তুলে ধরি। তো মূল প্রশ্নপত্রটি ছিল এই রকম, এক সেকেন্ড খালি নিয়ে নি। হ্যাঁ চল, এটা হয়েছিল 2019 সালে 12ই ডিসেম্বরের 15 তারিখে। ঠিক আছে, 15 ডিসেম্বর 2019 সালে এক্সামটা হয়েছিল। পুরো মার্কস ছিল হচ্ছে 100 নম্বরের এবং ফুল তোমাদের টাইম দেওয়া ছিল হচ্ছে 1 ঘন্টার মধ্যে 100টা কোশ্চেন সলভ করতে হবে। তো প্রথম প্রশ্ন কি ছিল দেখি। আমি এখানে শুধু কিন্তু জিকে এর কোশ্চেনগুলো আলোচনা করব, পিডিএফটা পেয়ে যাবে। তারপরে ম্যাথ এবং জিআই এর কোশ্চেন তোমরা বাড়িতে সলভ করবে। বলছে প্রথম প্রশ্ন, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয় বলেছে। 9 কুলম তড়িতের একক, ওহম, সিমেন এবং অ্যাংস্ট্রম হচ্ছে তড়িতের একক না, এটা দিয়ে হচ্ছে দৈর্ঘ্য মাপা হয়। দৈর্ঘ্য অ্যাংস্ট্রম সবথেকে ছোট একক অ্যাংস্ট্রম। তারপর হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায়। এটা আইএলওর কথা বলা হয়েছে, মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটা জেনেভাতে পড়ে। ঠিক আছে, এই ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক যত সংস্থা রয়েছে আমি একটি ভিডিওর মাধ্যমে করে দিয়েছি, মানে সব এ টু জেড সব কটা রয়েছে। তোমরা চাইলেও ভিডিওটি দেখতে পারো, এই ধরনের কোশ্চেন আর আটকাবে না, সাল থেকে শুরু করে এবং হচ্ছে তোমার হেডকোয়ার্টার রিলেটেড। এটা কোথায় পেয়ে যাবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে একটা রয়েছে প্যান্ডোরা বক্স নামে একটা প্লেলিস্ট পাবে। ওই প্লেলিস্টের মধ্যে সমস্ত তোমরা এই ধরনের ভিডিওগুলো পাবে, যেখানে আন্তর্জাতিক সংস্থা, তারপর হচ্ছে পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, দেশীয় পুরস্কার, ইউনাইটেড নেশন সমস্ত ভিডিও পাবে। আমি ইনফরমেশন তোমাদের দিলাম, তোমাদের যদি দরকার পড়ে অবশ্যই ভিডিওটা দেখে তোমরা লাভ নিতে পারো। চলো পরের প্রশ্ন আলোচনা করব। বলেছে 3 নম্বর কোশ্চেন, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায়। এটা সোজা প্রশ্ন, দেরাদুনে অবস্থিত অরণ্য গবেষণা কেন্দ্র, মাটি গবেষণা কেন্দ্র দেরাদুনে। গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিন সমৃদ্ধ হয়। গরুর দুধে কি থাকে? অপশন নাম্বার বি, অপশন নাম্বার এ ভিটামিন বি থাকে। ঠিক আছে, অপশন নাম্বার বি কারেক্ট, অপশন নাম্বার এ কারেক্ট, ভিটামিনটা হবে বি। ঠিক আছে, আচ্ছা তারপরে প্রশ্ন বলছে কুঞ্জরানী দেবী নামটি জড়িত কোন খেলার সাথে। কুঞ্জরানী দেবী অপশন নাম্বার সি, ভার উত্তোলন একজন খেলোয়াড়। ভারতের আয়কর মানে হচ্ছে ইনকাম ট্যাক্স। এটা ইনকাম ট্যাক্স কি জাতীয় কর? আমরা জানি ভারতের হচ্ছে একটা হয় প্রত্যক্ষ কর, যেটাকে আমরা ডিরেক্ট ট্যাক্স বলি, একটা হচ্ছে অপ্রত্যক্ষ কর, যেটাকে ইনডিরেক্ট ট্যাক্স বলি। যত সেলস ট্যাক্স রয়েছে, এখন আর সেলস ট্যাক্স নেই, ভ্যাট, সেলস ট্যাক্স এগুলো সব কি হয়ে গেছে, জিএসটি এর আন্ডারে চলে গেছে। সুতরাং জিএসটি একটা অপ্রত্যক্ষ কর। মনে রাখবে পরীক্ষায় এই কোশ্চেনটাও এসেছিল এই পুলিশের এক্সামেই, যে জিএসটি কি ধরনের কর। জিএসটি যদি বলে এটা অপ্রত্যক্ষ কর বা ইনডিরেক্ট ট্যাক্স, কিন্তু এখানে আয়কর বলেছে। আয়করটা হচ্ছে প্রত্যক্ষ এবং প্রগতিশীল। ঠিক আছে, প্রত্যক্ষ এবং হচ্ছে প্রগতিশীল মানে হচ্ছে যত আয় বাড়বে ট্যাক্সেরও ভ্যালুটা বাড়তে থাকবে। আর প্রত্যক্ষ কর মানে হচ্ছে মাঝখানে কোনো থার্ড পার্টি থাকে না, যে পার্সন তার আয় করবে এবং ডিরেক্ট হচ্ছে পে করবে কাকে, গভর্নমেন্টকে। ঠিক আছে, সেলস ট্যাক্স কিন্তু উল্টো হয়, সেলস ট্যাক্স আমরা সরকারকে দিই না, যেখান থেকে জিনিসটা কিনি সেই ব্যক্তিকে আমরা ওই ট্যাক্সটা পে করি। তো মনে রেখে দিও, এটাকে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ কর বলা হয়। ঠিক আছে, আচ্ছা 7 নম্বর বলছে ভারতের উপকূলের দৈর্ঘ্য কত। জিওগ্রাফির কোশ্চেন। ভারতের উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 7516.6 কিলোমিটার উপকূলের দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা উপকূল রেখা হচ্ছে তোমার গুজরাট থেকে শুরু হয়। গুজরাট সব থেকে দীর্ঘতম উপকূল দেখা যায় এবং সব থেকে ছোট দেখা যায় গুজরাট।
আর সব থেকে ছোট উপকূল দেখা যাচ্ছে গোয়াতে, ঠিক আছে। টোটাল হচ্ছে 9টা রাজ্যের মধ্যে উপকূল রেখা, সমুদ্র উপকূল দেখা যায়। নেক্সট 8 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, মানে বায়ুমণ্ডল থেকে মাটিতে নাইট্রোজেন মিশিয়ে দেয় কে? অ্যাজোটোব্যাক্টর নামে একটি ব্যাকটেরিয়া আছে, উপকারী ব্যাকটেরিয়া, যিনি হচ্ছে বায়ুমণ্ডল থেকে মাটিতে মিশিয়ে দেয়, সেগুলোকে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া বলে, বা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলতে পারো তোমরা। নিম্নোক্ত কোন কণাটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সাহায্য করে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে ক্লোরোপ্লাস্ট। সোজা প্রশ্ন, এর থেকে আর সোজা কোশ্চেন হতে পারে বলে আমার মনে হয় না। পরের প্রশ্ন বলছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি, যেখানে একেবারেই সবথেকে কম বৃষ্টি হয়, শুষ্কতম মরুভূমি হচ্ছে আটাকামা, যেটা হচ্ছে দক্ষিণ আমেরিকাতে রয়েছে, আফ্রিকা নয় কিন্তু, আমেরিকাতে রয়েছে আটাকামা। পরের প্রশ্ন বলছে পলিএন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন পড়াশোনাকে বলা হয়? স্টাডি অফ ফসিলস কে বলা হয় হচ্ছে তোমার পলিএন্টোলজি বা প্যালিএন্টোলজি। অপশন নাম্বার এ উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম নিয়ে পড়াশোনা। 12 নম্বর, নিউটনের প্রথম গতিসূত্র কি হিসেবে পরিচিত, মানে কি আছে ওই গতির মধ্যে, কি পাওয়া যায়? আমরা জড়তা মানে হচ্ছে জাড্ডের মূলনীতি বলে পেতে পারি। জাড্ড দুই প্রকার আছে, স্মৃতিজাড্য, গতিজাড্য। সেই জাড্ডের কথাই হচ্ছে প্রথম গতিসূত্রটাকে বলে থাকে। পরের প্রশ্ন বলছে ইতিহাসের প্রশ্ন, ইতিহাস হিস্ট্রির কোশ্চেন বলছে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছে? এটা 1919 সালে হয়েছে, 13ই এপ্রিল, ঠিক আছে। 13ই এপ্রিল বৈশাখী দিন ছিল পাঞ্জাবে, সেই সময় এই ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন বলছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন অপশন নাম্বার এ রাজ্যসভা দ্বারা, সংসদ দ্বারা, নাকি সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা? তোমরা কি করবে, যারা একটু অধৈর্য হয়ে পড়বে, যেই সংসদের সদস্য পাবে, তার মানে সংসদ মানে তো পার্লামেন্ট, পার্লামেন্ট রাজ্যসভা লোকসভা, তারাই বি করে চলে আসবে। উত্তর হয়ে যাবে ভুল, অপশন নাম্বার সি কারেক্ট হবে। সংসদ মানে রাজ্যসভা লোকসভা প্লাস হচ্ছে রাজ্যের আইনসভা, রাজ্যের আইনসভা মানে রাজ্যের বিধানসভাগুলো, এমএলএরাও কিন্তু ভোট দিতে পারে রাজ্যের দেশের রাষ্ট্রপতিকে। বীরবলের আসল নাম কি? বীরবল তোমরা জানো নবরত্নের মধ্যে একজন, আকবরের, তিনি মহেশ দাস নামে পরিচিত ছিল, মানে মহেশ দাস তার প্রকৃত নাম। হীরা শক্ত হওয়ার কারণ কি? হীরা সব থেকে হার্ডেস্ট এলিমেন্ট, এটার শক্ত এত হওয়ার কারণ অপশন নাম্বার সি হবে, সমস্ত 4টি ভ্যালেন্স ইলেকট্রন কোভালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ থাকে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে লোকসভায় 0 আওয়ার এর সর্বাধিক সময়কাল হলো। পলিটির প্রশ্ন, ভালো প্রশ্ন, স্টার লাগাবে। 0 আওয়ার থেকে কোশ্চেন্স কিন্তু প্রায় দিয়ে থাকে। 0 আওয়ারের সর্বাধিক সময় 30 মিনিট হতে পারে, 30 মিনিট, 30 মিনিট। এটা হয় হচ্ছে লাঞ্চ আওয়ারের ওই সময়টাতে 1 ঘন্টার মধ্যে 30 মিনিট হতে পারে, 12টার পর। পরের প্রশ্ন বলছে 18 নম্বর, নিম্নলিখিত বিভাগের কোনটি থেকে ভারত তার জিডিপির সর্বাধিক অংশ লাভ করে? ভারত আমাদের যে ভারতবর্ষের যে সরকার জিডিপি পায় না, সেই জিডিপি সব থেকে বেশি অংশ পায় হচ্ছে সেবা ক্ষেত্র থেকে, মানে হচ্ছে সার্ভিস সেক্টর থেকে। সার্ভিস সেক্টর থেকে সব থেকে ম্যাক্সিমাম আমরা জিডিপি লাভ করে থাকি। প্রাকৃতিক নির্বাচনের আইন বা এই যে কথাটা বলেছিল, থিওরিটা দিয়েছিল, এইটা দিয়েছিল কোন সায়েন্টিস্ট? এটা দিয়েছিলেন অপশন নাম্বার এ ডারউইনের তত্ত্ব হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, ঠিক আছে। আমি শুধু এখানে প্রশ্নের সাথে পরিচয় করাচ্ছি, তাই আমি প্রশ্ন বেশি ডিসকাশন করছি না এখানে। প্রশ্নের যদি ডিসকাশন চাও বা একটা প্রশ্ন পুরো ব্যাখ্যা এবং তার যে বাকি যে 3টে কোশ্চেন অপশন থাকে সেই অপশনগুলোরও যদি ব্যাখ্যা চাও, তাহলে আমার দেখতে পারো 10,000 জিকের সেট, যেটাকে আমি প্লেলিস্টের নাম দিয়েছি 10,000 10,000 জিকে, ঠিক আছে। ওইটা তুমি দেখতে পারো, ওখানে আমি ভীষণ ডিটেলে আলোচনা করি এক একটা কোশ্চেনকে, ঠিক আছে। 20 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির খুবই প্রয়োজন? ডায়াবেটিস হয় ইনসুলিনের অভাবে, তাই তাকে ইনসুলিন দিতে হয় কৃত্রিমভাবে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে গোবর গ্যাসের প্রধান উপাদানটা কি? সোজা প্রশ্ন, এর থেকে মনে আর হয় না। গোবর গ্যাসে মিথেন থাকে, ঠিক আছে। প্রাকৃতিক গ্যাসের মধ্যেও মিথেন থাকে। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু মনে রাখবে, সায়েন্সের কোশ্চেন। লেটার্স ফ্রম আ ফাদার টু ডটার, এইটাও সোজা প্রশ্ন, আমার মনে হয় অনেকেই তোমরা জানো। এই বইটা লিখেছেন হচ্ছে জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে, ঠিক আছে। আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে, আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে কোন সাগরের দ্বারা? ভূমধ্যসাগর। আমরা জানি ভূমধ্যসাগরই হচ্ছে আফ্রিকা এবং ইউরোপের মাঝখানে অবস্থিত, ঠিক আছে। আফ্রিকার উত্তরে, ইউরোপের দক্ষিণে, ঠিক আছে। আর ওখানে একটা প্রণালী রয়েছে, প্রণালীটার নাম কি যদি জানো আমাকে জানিও, যে ভূমধ্যসাগর এবং হচ্ছে
আটলান্টিক মহাসাগরকে যুক্ত করছে। একটা ছোট্ট একটা প্রণালী রয়েছে যেটা ভূমধ্যসাগর এবং আটলান্টিককে যোগ করছে, কিন্তু ইউরোপ এবং আফ্রিকাকে বিচ্ছেদ করছে। ওই প্রণালীটার নাম যদি জানো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। 24 নম্বর প্রশ্ন, রাশিয়ায় অনুষ্ঠিত 2018 ফিফা বিশ্বকাপটি কে জিতেছে? সেই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, উত্তর হবে ফ্রান্স জিতেছিল, ঠিক আছে, ক্রোয়েশিয়াকে হারিয়ে। 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক? ইকোনমির কোশ্চেন। বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক হচ্ছে ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই স্থাপিত হয়েছে 1955-এ, ঠিক আছে, মনে রাখবে। পরের প্রশ্ন বলছে, আর এখান থেকে সব হচ্ছে ম্যাথের প্রশ্ন, প্রত্যেকটাই ম্যাথের কোশ্চেন, তাই এখানে ডিসকাশন করার কোনো নেই। আবার জিকে কোশ্চেনগুলো শুরু হচ্ছে আমাদের 52 নম্বর থেকে। কত নম্বর? 52 নম্বর। 52 নম্বরে চলে এসেছে জিকের কোশ্চেন, এটা স্ট্যাটিক জিকের। বলছে ন্যাটো, এই ন্যাটো নিয়ে এত ঝামেলা হয়েছিল বা এত নিউজে ছিল যখন নাকি ইউক্রেন আর রাশিয়ার যে ওয়ারটা স্টার্ট হচ্ছে, শুরু হচ্ছে, তো ন্যাটোর পুরো নাম চাইছে। ন্যাটোর পুরো নাম হয়তো তোমরা প্রত্যেকেই জানো বা অনেকেই জানো, হয়তো যদি না জানো আমি জানিয়ে দিচ্ছি। ন্যাটোর পুরো নাম হচ্ছে অপশন নাম্বার ডি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আমি আবার বলবো, এই ধরনের সংস্থা, এই যে ন্যাটো, তারপর হচ্ছে ওপেক, এগুলো সব কিছু সম্পর্কে আমি আলোচনা করেছি। ওই প্যান্ডোরা বক্স নামক ওই প্লেলিস্টটা তোমরা দেখতে পারো, ঠিক আছে, তোমাদের অনেক হেল্প হবে। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? এই কোশ্চেনটা আগেও এসেছিল, আগেও 2-3 বার আমি আলোচনা করেছি সেটের মধ্যে। দ্রোণাচার্য পুরস্কার প্রশিক্ষকদের দেওয়া হয়, খেলোয়াড়দের যারা প্রশিক্ষণ দেয়, কোচদের দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। মাতাতিলা, এটা জিওগ্রাফির কোশ্চেন। মাতাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপরে? এটা উত্তরপ্রদেশের বেতোয়া নদীর ওপরে অবস্থিত, ঠিক আছে। তারপরে বলছে এখান থেকে ম্যাথের কোশ্চেন, জিকের কোশ্চেন শুরু হচ্ছে আবার, এগুলো সবই ম্যাথের প্রশ্ন। এখান থেকে এই হয়ে গেল, এইখান থেকে 55 নম্বর কোশ্চেন মনে হয়, একটাই মাঝখানে তোমার। আচ্ছা, এটা জিকেরই কোশ্চেন। আমি রেশিওগুলোকে দেখে ভাবছিলাম যে এটা হচ্ছে তোমার ম্যাথের কোশ্চেন হবে, কিন্তু না, ভালো প্রশ্ন, খুবই স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন। বলছে শিক্ষার অধিকার মানে রাইট টু এডুকেশন আইন অনুযায়ী স্কুলগুলোতে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থী এবং শিক্ষকের অনুপাত কত হওয়া উচিত? খুবই ভালো প্রশ্ন। অপশন নাম্বার বি, 35:1, মানে 35 জন ছাত্র পক্ষে একজন টিচার থাকবে, এর বেশি না হওয়াই উচিত, ঠিক আছে, মানে 35 জনকে একজন টিচার পার 35 জন স্টুডেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। 55 নম্বর কোশ্চেন বলছে নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি? তো চারটের মধ্যে ভেক্টর রাশি বল বা ফোর্স হচ্ছে একটি ভেক্টর রাশি যার মান অভিমুখ 2 রয়েছে, ঠিক আছে। পরে ইতিহাসের একটি প্রশ্ন, 56 নম্বর, 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল, সেই সময় পেশোয়া কে ছিলেন? এই সময় পেশোয়া ছিলেন বালাজি বাজিরাও ছিলেন, ঠিক আছে। পরের প্রশ্ন, জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটা আমাদের জিজ্ঞাসা করছে। জলদাপাড়া অভয়ারণ্য জেলা চাইলে তাও হতো, রাজ্য চাইছে। পশ্চিমবঙ্গে জলদাপাড়া অবস্থিত। চলো ডিস্ট্রিক্ট যদি বলতে পারো ভালো কথা। জলদাপাড়া কিন্তু জলপাইগুড়িতে নেই, আগে জলপাইগুড়িতে ছিল, এখন আলিপুরদুয়ারে রয়েছে। আলিপুরদুয়ার ভেঙে গেছে 2014-তে, ঠিক আছে। তো মনে করবে জলদাপাড়া হচ্ছে তোমার জলপাইগুড়িতে নেই, এটা আলিপুরদুয়ারে। পরের প্রশ্ন, সূর্যের আলো কোন ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে? কারণটা কি হবে? 58 নম্বর কোশ্চেন, ভালো একটা প্রশ্ন, সায়েন্সের কোশ্চেন। অপশন নাম্বার সি, অতি বেগুনি রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডি তে রূপান্তর করে। এটা হচ্ছে ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি নয় কিন্তু, ঠিক আছে। আচ্ছা, মনে রেখে দিও, এই কোশ্চেনটা খুব ভালো প্রশ্ন, ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন? জিকের কোশ্চেন, খুবই ভালো প্রশ্ন। তোমরা এখান থেকে হিন্ট দিচ্ছে কিন্তু যে পশ্চিমবঙ্গের পরীক্ষা, তাই পশ্চিমবঙ্গ সম্পর্কে ভালো করে জেনে যাও। এইগুলো প্রিভিয়াস ইয়ার স্টাডি করার মানেটাই এইটা, যে কোন ধরনের কোশ্চেন আসে এবং কোন জায়গাগুলো থেকে আমাদের পড়তে হবে। তো এখানে তোমাদের হিন্ট দিচ্ছে বারবার যে পশ্চিমবঙ্গ থেকে ভালো করে পড়ে যাও। পরের প্রশ্ন, 71 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে কোনটি বায়ুমণ্ডলে অনুপস্থিত? নোবেল গ্যাস মানে হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাসকে নোবেল গ্যাস বলা হয়, যেটা হচ্ছে 18 নম্বর শ্রেণীতে থাকে। ওটা হচ্ছে কোনটা? যেটা বায়ুমণ্ডলে থাকে না, তার নাম হচ্ছে রেডন বায়ুমণ্ডলে কিন্তু পাওয়া যায় না। 71 নম্বর কোশ্চেন, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকা। ট্র্যাক অ্যান্ড ফিল্ড মানে হচ্ছে যে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের যে অ্যাথলিট গুলো যারা হচ্ছে তোমার রান করে,
তো কার্ল লুইস হচ্ছেন একজন বিখ্যাত ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকা। তিনি হচ্ছেন 1984 সালের অলিম্পিকে মোট কতগুলো স্বর্ণ পদক জিতেছেন একাই, সেটি তিনি জিতেছেন 4টে। ওই বছর একাই 4টে স্বর্ণ পদক জিতেছিল। পরের প্রশ্ন, নিচের কোনটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাজ নয়? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সরকারের কাছের একটি ব্যাংক, অবশ্যই কারেক্ট আনসার, তো মানে কারেক্ট এটা। বাণিজ্যিক ব্যাংকগুলির নগদ সংরক্ষণের প্রহরী, বাণিজ্যিক ব্যাংকগুলির কিন্তু ব্যাংক নোট ইস্যু করে, অবশ্যই আরবিআই ব্যাংক নোট ইস্যু করে। অপশন নাম্বার ডি কারেক্ট হবে, এখানে 9 চেয়েছে, তাই হচ্ছে সাধারণ মানুষের আমানত গ্রহণ করে না, ঠিক আছে, আরবিআই এটা করে না। কালো সুতির মাটি অন্য নাম কি, অন্য প্রচলিত নাম? কালো সুতির মাটি হলে একটু কনফিউশন হতে পারবে, তো ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করা হয়েছে বলে এই ধরনের হয়ে গেছে। এই উত্তর কোশ্চেনটা যেটা জানতে চাইছে, কালো মাটি মানে হচ্ছে ব্ল্যাক কটন সয়েল, ব্ল্যাক কটন সয়েল যেটাকে রেগুর মাটি নামেও পরিচিত। এই রেগুর মাটিতে সব থেকে ভালো চাষ হয় কার্পাস, ঠিক আছে, মহারাষ্ট্রে পাওয়া যায়। কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে, তার উপাধি দেবনাম পিয়া নামে? এটা মাস্কি এডিক্টে রয়েছে বা মাস্কি শিলালিপিতে। 76 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতর মধ্যে কোনটি কণা নয়? আমরা জানি কণা তিনটে, আলফা, বিটা এন্ড গামা, তাহলে ডেল্টা অবশ্যই নয়, ডেল্টা ইজ দ্য আনসার, মানে তোমার 9 চাইছে না। গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত হওয়ায় প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ? অপশন নাম্বার যাই হোক না কেন, এটা হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, সেই বছর সেই সময় ছিল, তো এখন আর এটার কোনো ভ্যালু নেই। যদিও আমি আনসারটা বলে দিচ্ছি, উত্তরটা হয়ে যাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। লীলাবতী লিখেছেন কে? ভাস্করাচার্য লীলাবতী, স্টার মার্ক করবে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে। লীলাবতী হচ্ছে ভাস্করাচার্যের লেখা। সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে? সূর্যের মধ্যে যে কন্টিনিউয়াস শক্তি উৎপন্ন হচ্ছে, যা যে হিট অ্যান্ড লাইট এনার্জি হিসাবে, এত আসছে কিভাবে? এটা হচ্ছে তোমার সূর্যের ভেতরে ফিউশন হয়। ফিউশন মানে হচ্ছে সংযোজন, নিউক্লিয়ার ফিউশন মানে হচ্ছে তোমার নিউক্লিয়ার সংযোজন হতে থাকে, ঠিক আছে। ভালো প্রশ্ন, এটা খুব পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দেয়। অ্যাথলিটস ফুড, সায়েন্সের কোশ্চেন, রোগ জীবাণু থেকে। অ্যাথলিটস ফুড রোগটি কার দ্বারা সৃষ্টি? নিচের উত্তর হবে ছত্রাক হচ্ছে তোমার সৃষ্টি করে হচ্ছে অ্যাথলিট ফুড নামক রোগটি। বাতাসের শব্দের গতিবেগ কত? বাতাসের শব্দের গতিবেগ হচ্ছে অপশন নাম্বার এ 332 মিটার পার সেকেন্ড। আরেকটা কোশ্চেন দেয় যে বাতাসের গতি সব থেকে বেশি কোথায়? কঠিন মাধ্যমে বাতাসের গতি সব থেকে বেশি, তারপরে তরলে, তারপরে গ্যাসীয় মাধ্যমে। এবং কোন মাধ্যমে যেতে পারে না? শূন্য মাধ্যমে কিন্তু বাতাস পরিবহন করতে পারে না। তার মানে হচ্ছে যেখানে কিছু কোনো মাধ্যম নেই, শূন্য মাধ্যম, সেখানে কিন্তু চাঁদে কথা বললে বা মহাবিশ্বে কথা বললে কেউ কারো কথা শুনতেই পারবে না, ঠিক আছে, কারণ বায়ুমণ্ডল নেই। রকেটের কাজ কোন নীতির উপরে নির্ভর করে? খুব ভালো ভালো সায়েন্সের কোশ্চেন এসছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলেছে রকেট যে চলে কোন নীতির উপরে চলে? রকেট চলে হচ্ছে অপশন নাম্বার বি, নিউটনের সূত্র অনুযায়ী, থার্ড ল, নিউটনের থার্ড ল, ঠিক আছে, মানে হচ্ছে তোমার তৃতীয় যে সূত্র, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। দেখবে রকেটের পেছন থেকে যে থ্রাস্টারগুলো বেরোতে থাকে, যে ধোঁয়াগুলো বেরোতে থাকে, ওগুলো বেরোয় জ্বালানি পরে, এগুলো বেরোতে থাকে সরু একটা নজল দিয়ে। তো এটা কি করে? বায়ুমণ্ডলে একটা ধাক্কা দেয়, তো বায়ুমণ্ডলের ধাক্কার কারণে ও হচ্ছে ওকে উপরে পুশ করে দেয়, তো এইভাবেই চলে। আর সেম নীতিতেই হচ্ছে তোমার যে রকেট বাজি ফাটাও না, সেই রকেট বাজি একই নীতিতে কাজ করে। 83 নাম্বার, বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটির থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি? বাণিজ্যিক সারে কি থাকতে পারে? বাণিজ্যিক সারের কত পারে, মানে হচ্ছে তোমার যেগুলো আমরা এমনি জমিতে ব্যবহার করি কিনে এনে, ঠিক আছে। তো বাণিজ্যিক সারে অপশন নাম্বার সি, সিলিকন থাকার সম্ভাবনা সব থেকে বেশি। এরপরে হচ্ছে 84 নম্বর কোশ্চেন, নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? কার ঘনত্ব সবচেয়ে বেশি? না, হীরকের ঘনত্ব সব থেকে বেশি। আনসার বি হবে, বি আনসার। লন্ডন স্টক মার্কেটের সূচক কি? আমরা জানি যে স্টক মার্কেটের একটা সূচক থাকে, যেমন হচ্ছে নিফটি 50, তারপরে হচ্ছে সেন্সেক্স, এগুলো হচ্ছে ভারতবর্ষের কি বলে সূচক। তো লন্ডন কি ইউজ করে? লন্ডন হচ্ছে অপশন নাম্বার ডি, ফুটসে, এইটা ইউজ করে থাকে, ওরা ব্যবহার করে এই সূচক হিসাবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, জিকের কোশ্চেন এখানে শেষ হলো। আর এই পিডিএফটাই তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো ভেরি মাচ এবং পুরো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এবং তোমাদের কাছে একটা লিঙ্ক